এই তিনটি ইন্টিগ্রেশনকে লক্ষ্য করো, এইগুলো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হলে ইন্টিগ্রেশন অত্যন্ত লম্বা এবং বড় হয়ে যাবে। অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা যেটা তুমি 10 সেকেন্ডে করবে বা 30 সেকেন্ডে করতে পারো, সেই অঙ্কটা যদি আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করি তাহলে এটা কমপক্ষে 5 মিনিট করে সময় লাগবে। তো আমরা কিভাবে কি ধরলে, এখানে ধরার বিষয় আছে, কি ধরলে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো এই তিনটে অঙ্কই। তো প্রথমে দেখো, প্রথম অঙ্কটা দেখো, একটু লক্ষ্য করো, আমরা যদি এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 হয়, সেই 1টা এখানে আছে। আবার সেককে যদি ডিফারেন্সিয়েশন করি সেক এক্স ট্যান এক্স হয়, সেই সেক এক্স ট্যান এক্স এখানে আছে। অর্থাৎ এটাকে ডিফারেন্ট করলে সেক এক্স ট্যান এক্স হয়, আবার এক্সকে ডিফারেন্ট করলে 1 হয়, এর পাশে 1 আছে। সেই জন্য আমাদেরকে ধরে নিতে হবে এক্স সেক এক্স সমান জেড। এটা আমরা ধরে নিলাম। কি ধরে নিলাম? সেক এক্স সমান জেড। এখন যদি আমরা এইটাকে ডিফারেন্ট করি তো ইউভির ফর্মেট ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স রেখে আমরা সেক এক্সকে যদি ডিফারেন্ট করি সেক এক্স ট্যান এক্স, আবার প্লাস ইউভির ফর্মুলা আর কি। আবার সেক রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে, সেক রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, দেখো। তারপর রাইট হ্যান্ড সাইডে ডিজেড হয়, এখানে ডিএক্স আর এদিকে ডিজেড। অতএব দেখো সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স। তো আমরা এটা সাজিয়ে লিখি সেক এক্স প্লাস এক্স sec x plus x tan x sec x dx সমান dz। আমরা এটা পেলাম। এই মানটা দেখো, আমরা যদি এখানে বসিয়ে দিই, এটার পরিবর্তে আমরা dz বসাই, তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় এরকম dz। এটা দাঁড়ালো, দেখো আমাদের অঙ্কটা দাঁড়ালো ডিজেড। তো ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি, কী হলো? জেড প্লাস সি। কিন্তু আমরা জেডটা ধরে নিয়েছিলাম কি এক্স সেক এক্স প্লাস সি। এটি হচ্ছে আমাদের প্রথম ইন্টিগ্রেশন। দেখো এটার অ্যান্সার হচ্ছে এই যে এইটা হচ্ছে এক্স সেক এক্স ডিএক্স, এক্স সেক এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন। কিভাবে করলাম বুঝলে? এরপর দেখো 2 নম্বর অঙ্ক। এই 2 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব সেটা লক্ষ্য করো। একই সূত্র একই নিয়ম, এটাও কিন্তু একই সূত্র একই নিয়ম। দেখো একটু লক্ষ্য করো, আমরা যদি সাইনকে ডিফারেন্সিয়েশন করি কস এক্স হয়, কস পাশে আসে। আবার এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তো 1 হয়, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 এর পাশে আসে। অর্থাৎ আমরা ধরে নিতে হবে এক্স সাইন এক্স, এটা সমান জেড ধরে নেব। কি ধরে নেব? জেড ধরে নেব। এবার আমরা এটাকে ডিফারেন্ট করলাম, এক্স রেখে সাইনকে ডিফারেন্ট করলাম কস এক্স, আবার সাইন রেখে এক্সকে ডিফারেন্ট করলাম, সাইন এক্স রেখে এক্সকে ডিফারেন্ট করলাম 1। এই ডিএক্স হলো আর এখানে ডিজেড হলো। দেখো পুরা সিস্টেমটা ডিজেড এর মাধ্যমে আমরা প্রকাশ করে ফেললাম। তাহলে এখন আমরা ওইটাকে ডিজেড এর মাধ্যমে নিয়ে আসছি, ডিজেড হলো, এটা পুরোটা ডিজেড লিখলাম। তা ডিজেডকে ইন্টিগ্রেশন করলে কী হয় বলো? ডিজেডকে ইন্টিগ্রেশন করলে জেড প্লাস সি হয়। তো জেড এর মান আমরা কি ধরেছিলাম? এক্স সাইন এক্স প্লাস সি। দেখো এক্স সাইন এক্স, জেডের পরিবর্তে এক্স সাইন এক্স যেহেতু আমরা ধরেছিলাম সেটা আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এই যে 2 নম্বর অঙ্ককে ইন্টিগ্রেশন করলে যেটা পাচ্ছি সেটা হলো এক্স সাইন এক্স প্লাস সি। এটা হচ্ছে নির্ণয় সলিউশন। এরপরে আমরা চলে আসলাম দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি বলছে? বলছে সাইন পাওয়ার 5x cos x dx।
আপার লিমিট পাই বাই টু, লোয়ার লিমিট 0। তাহলে আমরা এখন যে কাজটা করব সেটা হলো সাইন এক্স সমান জেড ধরে নেব। সাইন এক্স সমান জেড ধরে নিলাম। তারপরে আমরা এটাকে ডিফাইন করছি কস এক্স ডিএক্স সমান আমরা পেলাম ডিজেড। দেখো এটা পাচ্ছি। এখন আপার লিমিট লোয়ার লিমিট আমাদের আছে এক্স সমান পাই বাই টু, তাহলে জেড সমান আমরা এখানে বসে দেবো 1 হয়ে গেল। এক্স সমান দেখো এক্স সমান 0, জেড সমানও 0। তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা আসছে কি, দেখো ইন্টিগ্রেশনটা আসছে আপার লিমিট 1, লোয়ার লিমিট 0, এটা জেড ধরেছি, জেড পাওয়ার 5, এটা পুরোটা ডিএক্স ডিজেড হয়ে গেল। দেখো ডিজেড হলো। তো এখন আমরা ইন্টিগ্রেশন করলে কি হয়, জেড পাওয়ার 6 বাই 6, কারণ ইন্টিগ্রেশনে এখানে তো আর ওই 1 0। তো এখন দেখো 1/6 কমন নিলাম, তো থাকছে জেডের পাওয়ার 6, 0-র পাওয়ার 6, তাহলে আমরা পাচ্ছি 1/6, 1 - 0, অর্থাৎ অ্যান্সার আসছে 1/6। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সলিউশন। বুঝতে পারছো কত সহজ করে আমরা সমাধান করে দেখালাম তোমাদেরকে। তো আজ এই পর্যন্তই।